আপনার ভিতরে যদি সেই জিনিসগুলো থাকে, একটা ফুল বাগান দেন, ফুলের বাগান করতে পারেন, এবং ওপার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ইচ্ছে করলে আপনি কাছ থেকে একটা রাস্তা নিয়ে আসতে পারেন। এই এখানে ঘর দেন, এখানে দুটো ঘর দেন, টান দিবেন, তারপর কি হলো না হলো পরে হিসাব করবেন, মুছে আবার টানবেন, কিন্তু আপনি টানার গতি ঠিক থাকতে হবে। দেখছেন আমি টানতেছি, গাছ হয়ে গেছে। এই আর একটা গ্রাম কিন্তু আমি আটকে ফেলাইতেছি ভিতরে। আস্তে আস্তে করে টানবেন এবং বুঝে বুঝে, এটা কিন্তু রাস্তা, রাস্তা বুঝে দিলে আপনি কী করতে হবে, এখানে মানুষ দিতে হইবে, মানুষের আকৃতি, মানুষের চেহারা দেখার দরকার নেই, মানুষ যে যাচ্ছে এই ছাতা মাথায় দেওয়া দেখেন। দূরের মানুষ ছোট হয়ে যাবে, কাছের মানুষ একটু বড় থাকবে, এগুলো খেয়াল রেখে কাজ করতে হবে। এই ব্যাগ, বাজারে ব্যাগ ধরাই দেন বা স্কুল ব্যাগ, দেখেন ধরলে একটা কিছু ক্লিয়ার এটা। এখন আবার দেখেন এই যে বৃত্ত দিয়ে, প্রথম যে বৃত্ত দিয়ে আমি এঁকেছিলাম, এই বৃত্ত এখান থেকে আপনি নিয়ে নেন, এইটু নিয়ে নেন, এই কান, এই খোপা, এলে নাক, এই মুখ, এই দাড়ি, কানের দুল দেন, এইটা মুছতে হবে আপনার, এই সার্কেলের ভিতরে আপনার থাকতে হবে। দেখছেন, এখন স্টাইলিস্ট যদি করতে চান, যা আমি হ্যাঁ একটু স্টাইলিস্ট করবো, এখন কি, এখন যে টিচাররা প্রাইমারি লেভেলে কাজ করে বা হাই স্কুল লেভেলে কাজ করে, তারা কখনোই, তারা কিন্তু স্টাইলিস্ট, অনেক স্টাইলিস্ট পোশাক, আগের দিনে ছিল না। এখন তো সব কিছু পরিবর্তন, যুগের যুগের হাওয়ায়, মানে স্যাটেলাইট টোটাল জায়গাটাই তো, মিডিয়ার জায়গাটায় মানুষ বসবাস করতো। এখন এই যে দেখেন আমাদের যে ভিডিও হচ্ছে, মিডিয়ার জগতে, একসময় তো ভিডিও, এটা কিন্তু এই ডকুমেন্টস রয়ে গেল, আমি হয়তো থাকবো না, এটা কিন্তু যাবে না, এটা তখন সারবে, এটা সারা জিন্দিগি থাকবে, পৃথিবী যতদিন আছে। ইচ্ছে করলে আমার পরে 100 বছর পরে যারা আসবে, তারপর সেই সময় দেখবে যে এই মার্কার ইউজ করছি না, 100 বছর পরে মার্কার ইউজ করবে না, তখন ইশারা দেবো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই যে স্বচ্ছতা আসছে, যেমন পরীক্ষা বলেন, এই চাকরির ব্যাপারে বলেন, আস্তে আস্তে কিন্তু সব স্বচ্ছতা হয়ে যাবে, আরও আরও আধুনিক, অত্যাধুনিক হয়ে যাবে একদম, যে অত্যাধুনিকের শেষ থাকবে না। এখন এই যে মার্কার ইউজ করছি আর এই বোর্ড, এটা থাকবে না, এটা থাকবে না একদিন, এটা হচ্ছে একসময় হার্ডবোর্ড ছিল না, সিলেট ছিল না, সিলেটে লেখছেন, এখন মার্কার, তখন আমরা নিউজ প্রিন্টে লিখছি, এখন তো সুন্দর কাগজ, কত ভালো ভালো কাগজ, কত ভালো ভালো কাগজের ছবি, কত কালার, আগে ছিল ছিল না। এই যে বৃত্ত মনে করেন, এটা হলো পুরুষ ফেস। দেখেন পুরুষ ফেস, একই সিস্টেম সব। তারপর আর একটা দেখেন, আপনাদের এই ফেজের এই নাক, ঠোঁট, এটা হয় না, এটা কিভাবে দেখেন, এই যে একটা আমি দাগ দিলাম, এখন এই জায়গার থেকে এই এই নাক, এই ঠোঁট, ঠোঁটের উপর অংশ, ঠোঁটের নিচের অংশ, এই এই নাকের ছিদ্রটা, এইটা মুছে ফেলেন, দেখছেন। এখন চোখ বসবে কোথায়,
দেখছেন? এখন আপনি যেভাবে দেন, আপনি যেভাবে টানেন, যত ভুলই টানেন না কেন সেটাই হবে। এই অনেক স্টাইলিস্ট এই চুল দেখেন, দেখছেন? এটা আপনি নিজের ব্যাপার একদম। আবার দেখেন, তবে এটা বারবার আপনাকে অনুশীলন করতে, বারবার, একবার দুইবার না। এই যে আমি যে রবীন্দ্রনাথ আঁকি দেখেন, ওই যে এক স্টাইলিস্টে, আপনাদের একটা চোখ আঁকবেন, সে চোখটার ভিতরে কিন্তু জ্যোতি থাকতে হবে, জীবন্ত। আমি যাই আঁকেন না কেন, হয়ে গেছে। দেখেন আমি এই যে ছবিটা রবীন্দ্রনাথের করেছি, দেখেন শুধু টানলেই সে জায়গাটা স্পষ্টতা আসবে প্রতিটা জিনিসে। তারপরে যে যতটুকু কাজ করেন সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে আমি যে কাজটা করছি সে কাজটা যেন একটু প্রাণবন্ত এবং সুন্দর হয়। কারণ আদর্শ টেকনিক্যালের সুনাম বয়ে আনুক আপনাদের মাধ্যমেই, আমরা চেষ্টা করতে পারি মাত্র টিচাররা, কিন্তু আসলে আপনাদের মাধ্যমেই হবে। মানে আপনারা যদি ভালো রেজাল্ট করতে পারেন, আপনারা ঠিক মতো যদি না আসেন, না শিখতে পারেন, তাহলে তো হলো না। আসতে হবে, কষ্ট হইলেও আসতে হবে। তখন আপনি যখন এখান থেকে একটা আপনাকে নিশ্চয়ই একটা সার্টিফিকেট প্রদান করবেন সর্বোচ্চ মানের। সেই সার্টিফিকেটটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, তখন কিন্তু আপনার জিজ্ঞেস করবে আপনার এটা কোথায়, কলেজটা কোথায়, কীরকম টিচিং। তখন একটা কাজ হলে তখন আমাদেরকে মনে করবেন এটাই দেবো আমাদের। আমরা কী দেবো? একটা কাগজ দেবো আপনাদের পরিশ্রমের বিনিময়ে। আর কি দিতে পারবো? কিছুই দিতে পারবো না। দেখছেন কীভাবে আঁকছে রবীন্দ্রনাথ? ওকে, তো সবাই ভালো থাকবেন।